এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমার জীবনের হচ্ছে শেষ একটা ভিডিও রান্না বান্নার, যদি হচ্ছে শেষ ভিডিও নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই ওল্ড একটা ভিডিও। এটা হচ্ছে 2024 সালের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদিও হচ্ছে এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে যে অনেক লম্বা একটা সময় পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি রান্নাবান্নার। আমি শেষ 2024 সালে রান্নাবান্না করছিলাম। 25 সালে এসে আমার মনে হচ্ছে না যে আমি রান্নাবান্না করছি, কারণ এত পরিমাণ সিক আর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো রান্নাবান্নার ব্লগ করতে ইচ্ছা করে না, আর ভিডিও মেক করা হচ্ছে অনেক একটা প্যারা। কারণ যারা ভিডিও মেক করে তারাই জানে যে একটা ভিডিও মনে হয় অনেকের কাছে অনেক সহজ, কিন্তু একটা ভিডিও মেক করা যে কত কঠিন। ভিডিওর স্ট্যান্ড ঠিক করে রাখা, কি ভিডিও মেক করব, কি রান্না করব। ভিডিও মেক করার সময় হচ্ছে ট্রাইপড যখন রাখি আর দেখা যায় কিনা আমাকে, এটা বারবার দেখাটা যে কতটা বিরক্তিকর। যেসব আপুরা হচ্ছে রান্নাবান্নার ভিডিও মেক করেন তারাই জানবেন যে আসলে কতটা প্যানিক এই ভিডিও মেক করাটা। আমি ভিডিও মেক করতে গেলে এই স্ট্যান্ডগুলো, ট্রাইপড স্ট্যান্ড যেগুলো, এগুলো ইউজ করি। যদিও হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছে ভিডিও মেক করতেছি, আর এরকম আমার 5-6টা স্ট্যান্ড আছে। আর প্রথম যখন ভিডিও স্ট্যান্ডে ভিডিও মেক করতাম, আমার ফোন পড়ে একবার ভেঙে গেছে। আমি খুবই কষ্ট পাইছিলাম যে ফোনটা দিয়ে আমি ভিডিও মেক করি। তো যাই হোক, এটা ছিল 2024 সালের আমার নাস্তা আর রান্নাবান্নার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। অনেকদিন ধরে হচ্ছে ভিডিও এডিট করা হয় না, ওভার ভয়েস দেওয়া হয় না। যাই হোক, 2024 সাল কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাওয়া, আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। তো 2024 সাল আপনার লাইফে কি কি নিয়ে গেল, কি কি পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার দিনগুলো কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর কি জীবনে দুঃখ ছাড়া সুখের সময়টা খুব কম পাইছি। তারপর সময়ের সাথে সাথে নিজের কষ্টগুলোকে ধৈর্য ধরে মেনে নিয়ে একটু একটু করে আপনাদের মাঝে এগিয়ে যাচ্ছি বা বেঁচে আছি। কি আর করার, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তো বেঁচে থাকতেই হবে। জীবনে আরও যত দুঃখ কষ্ট আছে এগুলো মেনে নিতে হবে। আসলে আল্লাহর ফয়সালার উপর আমাদের না কারোই হাত নেই। তো আমি রান্না করতেছিলাম লাউ দিয়ে টাকি মাছ, আর এই টাকি মাছগুলো হচ্ছে আমার বাবার বাড়ির পুকুরের। তো টাকি মাছ দিয়ে লাউ রান্নাটা নাকি অনেক মজা হয়। এই রান্নাটা আমি হয়তোবা অনেক মজা করে রান্না করছিলাম, এখন আমার মনে নেই, বাট ভিডিও দেখে আমি ওভার ভয়েস দিচ্ছি। আর হ্যাঁ, সকল আপু ভাইরা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। আর 2025 সাল নতুন বছর আপনাদের কেমন যাচ্ছে। দেখতে দেখতে শবে বরাত চলে আসলো। 14 ফেব্রুয়ারিতে শবে বরাত, এটা শুনে তো আমি অনেক বেশি খুশি। কারণ এই 3টা বছর লাইফে আমি সবসময় ওয়েট করি যে হচ্ছে কখন রমজান মাসটা আসবে। কারণ রোজার মাসটা না আমার কাছে অনেক শান্তির লাগে, আমি জানি না কেন, বাট রহমতের মাস রমজান মাস আমার কাছে খুব ভালো লাগে। আর শবে বরাতের জন্য কে কে খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সকল মুসল্লিদের জন্য শবে বরাত শুনে অনেক খুশি আমি জানি। আর 1 বছর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, এই বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লাগতেছে যে কিভাবে সময় এত তাড়াতাড়ি চলে যায়। এতগুলো বছরের মধ্যে যে কতগুলো খারাপ দিন আমার সাথে যাচ্ছে শুধু আমিই জানি। জীবনে দুঃখের কথা বলতে গেলে কখনোই শেষ হবে না, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ। আর এই ছিল আমার 2024 সালের শেষ একটা রান্নার ভিডিও। লাউ দিয়ে টাকি মাছের তরকারি আর লাল শাক ভাজি করছি, অনেক মজা হয়েছিল আমার ভিডিও দেখে মনে হচ্ছে। সকালের নাস্তা আমি দুপুরবেলা করি, আর হচ্ছে নাস্তায় ছিল রুটি দিয়ে হচ্ছে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল খাওয়া দাওয়া রান্নাবান্না আর শেষ একটা ভিডিও 2024 সালে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর সবার দিন অনেক সুন্দর কাটুক, আমি অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।